নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি। নতুন মেয়র পরেই তিনি কি করলেন জানেন? পেট পড়ে বাঙালি খাবার খেলেন। গল্পটা কি বলবো আপনাদেরকে। গত বছর এপ্রিল মাসে একটি বাঙালি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছিলেন জোহরান মামদানি। তখনই জানিয়েছিলেন বাঙালি খাবারের স্বাদ তার ভালোই লেগেছে। মেয়র হিসেবে অভিষিক্ত হওয়ার পরে সেই স্বাদের ভাগ নিতে তিনি আবার হাজির হলেন বৈশাখীতে। খেতে ভালোবাসেন নিউ ইয়র্কের নবনির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি। বাবা গুজরাটের, মায়ের জন্ম রৌরকেলাতে হলেও বংশসূত্রে পাঞ্জাবি তিনি। অর্থাৎ সেই অর্থে বাঙালি সংস্কৃতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকারই কথা নয় নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। অথচ মেয়র হওয়ার পরের দিনই তাকে সন্ধ্যায় ঢুকতে দেখা গেল নিউ ইয়র্কের এক বাঙালি খাবারের রেস্তোরাঁয়। মেয়র হিসেবে তার দ্বিতীয় দিনের নৈশভোজ সেখানেই তিনি সারলেন। জানা গেল ওই বাঙালি রেস্তোরাঁতে তিনি খাবার খেতে ভালোবাসেন। আগেও বেশ কয়েকবার খাবার তিনি খেয়েছেন। কিন্তু কেন তার এই বাঙালি প্রীতি, যেটা জানা যাচ্ছে নিউ ইয়র্কের এই বাঙালি রেস্তোরাঁর নাম বৈশাখী, এবং সেই রেস্তোরাঁয় বেশ কিছু বাঙালি পদ রয়েছে, যে পদগুলি বরাবরই মামদানি পছন্দের। কুইন্সের অ্যাস্টোরিয়ার একটি ঠিকানা, কুইন্সের অ্যাস্টোরিয়ার 36 অ্যাভিনিউয়ে বাংলাদেশি রেস্তোরাঁটিকে খুব বিলাসবহুল বলা চলে না, বরং এটি বন্দোবস্ত খানিকটা কলকাতার ওই পাইস হোটেল ধাঁচের। আমাদের শহরে প্রচুর পাইস হোটেল রয়েছে, যেখানে টেবিল কারো ব্যক্তিগত নয়, পাশে যদি কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গাতে থালা নিয়ে বসে আপনি মনের আনন্দে খাবার খেতে পারবেন। ঠিক সেই রকমই মামদানিও সেখানে গিয়েছিলেন, এবং এই ধরনের রেস্তোরাঁয় খাওয়ার টেবিলে দুজন অচেনা মানুষের মধ্যে আলাপ আলোচনা, গল্প গুজব হয়। রসনার সুবাদে জুড়ে যান মানুষ, এবং নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানিকেও সম্ভবত সেই সাধারণের সঙ্গে জুড়তে পারাটিকেই বেশ আকৃষ্ট করেছে। তবে সেই সঙ্গে বাঙালি খাবারের স্বাদের প্রতি তার অনুরাগের কথাও জানিয়েছেন মামদানি। মেয়র হিসেবে দ্বিতীয় দিনের নৈশভোজের ছবি নিজের সাবেক টুইটার, বর্তমানে যে এক্স অ্যাকাউন্ট, সেখানে পোস্ট করেছেন মামদানি। গত বছর এপ্রিলে ওই বাঙালি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছিলেন তিনি। তখনই জানিয়েছিলেন বাঙালি খাবারের স্বাদ ভালোই লেগেছে, এবং এই যে বৈশাখী বলে রেস্টুরেন্ট, সেখানে তিনি হাজির হয়েছেন সেই বাঙালি খাবারের স্বাদ নিতে। 2025 সালের এপ্রিলে বাংলাদেশে ওই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন মামদানি। সেবারও তার টেবিলে ছিল আলু মাখা এবং মুরগির মাংসের রোস্ট। মুরগির মাংসের রোস্ট ছাড়াও আলুর ভর্তা, এবং রেস্তোরাঁয় বসে নাকি বাঙালি মশলা ও ঘিয়ে কষানো মুরগির মাংসও তিনি খেয়েছেন। মামদানি যে আলুর ভর্তা বা আলু মাখা খেয়েছেন তা সাধারণ বাঙালি বাড়িতে আখছাড় হয়। আমার বাড়িতেও হয়, আপনার বাড়িতেও হয়। পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বা সর্ষের তেল দিয়ে মাখা আলু সেদ্ধ ভাত বা ঘি ভাতের পাশে থাকলে আর কোনো তরকারি দরকার পড়ে না। কিন্তু মুরগির মাংসের রোস্ট বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানের জনপ্রিয় রান্না, এতটাই যে বাংলাদেশে ওই রান্নার নামই হয়েছিল বিয়ে বাড়ির চিকেন রোস্ট। মামদানি ওই দুটি খাবারই সম্পূর্ণ করেছেন তাই নৈশভোজ, এবং টুইটারে তিনি ওই বাঙালি রেস্তোরাঁর রাঁধুনিদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, মেয়র হিসেবে আমার দ্বিতীয় দিন, এর থেকে আর কত ভালোভাবে শেষ করতে পারতাম। বৈশাখীতে খেলাম চিকেন রোস্ট আর আলু ভর্তা। এবং মেয়র হওয়ার পরেই তার প্রথম সাক্ষাৎকার রেস্তোরাঁয় বসে দিয়েছেন মামদানি। প্রসঙ্গত এই মামদানির সঙ্গে বাংলার একটা ক্ষীণ সম্পর্ক রয়েছে। তার মা, অর্থাৎ মামদানির মা চিত্র পরিচালক মীরা নায়ার, তার প্রথম জীবনে বাঙালি নাট্যকার বাদল সরকারের নাটকে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে এই মীরা নায়ার তার কিছু ছবিতে বাঙালি সংস্কৃতিকেও তুলে ধরেছেন। তবে নিউ ইয়র্কের ভারতীয় মেয়র শুধু বাঙালি খানায় আসক্ত তা নয়, তিনি এমনিতেই ভোজন রসিক, এটাও কিন্তু বলছেন তার আশেপাশে থাকা পারিষদরা।